দরজাটা খুলে দিয়ে বসে বসে চুপ করে চা খাচ্ছি। বাইরেটা দেখুন কি সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কীরকম পাতা ঝরে পড়ছে দেখুন, সেটাই দেখছি বসে বসে। টুপ টাপ করে পাতা ঝরছে। আর তখন আমার এই উঠানে ভর্তি হয়ে গেছিলো, সব ঝাঁট দিলাম। অশ্বত্থের পাতা, আবার একটা বট গাছের পাতা পড়লো, কেমন করে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, সেটাই দেখছি বসে বসে, ভালো লাগছে। এই মাত্র সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল, আবার দেখুন একটা 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 করে পাতাগুলো উড়ে উড়ে এসে পড়ছে চোখের সামনে, তো ভালো লাগছে দেখতে। এক একটা দিন এমন আসে দেখবেন, ভীষণ লেথার্জি লাগে। আমারও আজকে সেরকম হয়েছে, দেখবেন সে যেন কীরকম একটা টায়ার্ড লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, লাগে না? কীরকম একটা মনটাও কীরকম একটা লাগে। আজকে আমার সেইটাই হয়েছে। সকাল থেকে কীরকম একটা ক্লান্তি লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না, চোখ দুটো ভারী হয়ে আছে, মনটাও ভালো লাগছে না, কীরকম একটা যেন লাগছে। এক একটা দিন এরকম আসে, সব দিন কি আর সমান যায় বলুন? না, সব দিন হাসি হুল্লোড় চিৎকার চব্য করে কাটে, এক একটা দিন এরকম লাগে। যাই হোক, তবু কাজ তো করতে হবে। দুধটা অনেকক্ষণ এসে পড়েছিল, ওই জল খাবার খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম বসে বসে। আর ওই যে কুকুর ছানাগুলো ছুটে দৌড়ে বেড়াচ্ছে গোটা উঠোন জুড়ে, সেইগুলো দেখছিলাম বসে বসে। তারপরে ভাবলাম না বাবা, গরম পড়ছে, আস্তে আস্তে দুধটা নষ্ট হয়ে যাবে, অনেকক্ষণ ধরে বাইরে পড়ে আছে, সেই জন্যে আগে দুধটাই ফুটিয়ে নিলাম। দেখুন কী করছে, দেখুন পুরো আমার ঘরের সামনের উঠোনটাকে খেলার মাঠ করে নিয়েছে। দেখুন, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো সকালবেলায় উঠে আজ একটুখানি মন্দিরে গেছিলাম, একটু কাজ ছিল, পুজো দিয়ে এসেছি। আর বাদ বাকি কাজ সব তোলা রইল, সেসব পরে হবে, পরে সময় সুযোগ করে আবার ভালো করে পুজো দেব। সেই জন্যে মায়ের মন্দিরে পুজো দিয়ে টাকা দিয়ে চলে এসেছি। তো যাই হোক, সেসব কথা থাক। তো আজকে তো আবার ডাক্তার সাহেব আবার বাড়ি নেই, সে আবারও আজকে খেতে আসবে না। সে অত ব্যস্ত মানুষ, তাই আমি তাকে বলেছি তুমি আর কাজ করো না, তোমাকে আর বাড়ি আসতে হবে না, তুমি ওই নার্সিংহোমেই থাকো আর হোটেলে খাওয়ার ব্যবস্থা করো, হোটেলে খেয়ে নেবে, বাড়ি এসে কি হবে বলুন? আর শুধু শুধু আমি রান্না করছি, খাবার নষ্ট হচ্ছে, হ্যাঁ, তা দরকার নেই। তারপরে কি বলে, রান্না বসিয়েছি, তখন এই একটু আগেই এসছিল জানেন, আর সঙ্গে অবশ্য লোকজন ছিল, তাদের নিয়ে কথাবার্তা বলছিল। তো যাই হোক, যাওয়ার আগে ভাতটা একটু খেয়ে নিয়ে তো চলে যেতে পারতো, সে চলে গেল। আর আমার সঙ্গে দেখাও হয়নি, কখন চলে গেছে কথাও হয়নি। যা ইচ্ছা করুক, যখন সময় পাবে তখন এসে খাবে, কি করব বলো? তো যাই হোক, মনটা সকাল থেকেই খিঁচড়ে আছে আজকে নানা কারণে। তো আমার ছেলে বলছে তুমি কুল খাও, কুল খাও, তোমার এনার্জি পেয়ে যাবে তুমি। তো সেই এই যে টক কুল বের করে নিয়ে এসে রেখেছি, এই রান্না করতে করতে খাবো আর কি, খেলেই আমি এনার্জি পেয়ে যাব। তো যাই হোক, চলুন ব্লগটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে দেখুন। মেশিনটাকে চালিয়ে দিলাম, রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এসে এই যে মেশিনটাকে একবার চালিয়ে দিলাম। এই কদিন ধরে তো ওই জলের কষ্ট ছিল বলে মানে কি বলবো, জল কাচা যেগুলো হাতে কাচা সেগুলোও কাচতে পারিনি, আর মেশিনও চালাতে পারিনি। তো কালকে রাতে যেগুলো হাতে জল কাচার সেগুলো কেচে নিয়ে মেলে দিয়েছিলাম জানেন, রাত্রি তখন 12:30। তারপরে সকালবেলায় তো জলের ট্যাঙ্কি এলো, এসে জল টল সব ভরা হলো। তাই এখন ভাবছি যে মেশিনটা একবার চালিয়ে দিই বলে, রান্নাঘরে কাজকর্ম সেরে যিশুকে বললাম তুই চান করতে যা, দিয়ে আমি এই যে একবার মেশিনটাকে চালিয়ে দিলাম জানেন। একটা মজার কথা আপনাদের বলি শুনুন। আজকে সকালবেলায় তখন আমি পুজো করতে বসেছি, এবার আমার কাজের মেয়েটা এসছে কাকলি,
তো আমি সে পাশের বারান্দাটা খুলে দিয়ে দাঁড়িয়ে আছি যে ও বারান্দাটা মুছে দিয়ে গেলে দরজাটা লাগিয়ে দিয়ে আমি একবারে পুজোয় বসবো। তা দাঁড়িয়েই আছি, ও কাকলি ও কাকলি, কাকলি আর আসে না। তারপর কিছুক্ষণ বাদে কাকলি মুখ টুক কালো করে চোখের জল মুছতে মুছতে এসেছে নিচে। এসে তাড়াতাড়ি করে মুছছে। আমি কী হয়েছে কাকলি, কোথায় গেছিলে? না উপরে দোতলায়। আমি কী হয়েছে? খালি এমনি এমনি করে মাথা নাড়ে আর বলে না কিছু হয়নি, কিছু হয়নি। আমি কী হয়েছেটা কি বলো না। তখন দরজাটা বন্ধ করে দিয়ে এসে বলছে, দেখো বৌদি, আমার শরীর ভালো নেই, আমি ওই জন্য ঠাকুর তো ছোবো না। এবারে দিদা আমাকে ডেকে বলেছে যে ঠাকুর থানে বালতি, তারপরে ধূপকাঠির প্যাকেট, গামছা এ সমস্ত আছে, তুই এনে দে। আমি সকালবেলা উঠে দেখেছি মা পুজো করে গেছে, ওইগুলো এখানে পড়ে আছে। তা আমি দিদাকে বলেছি যে না, আমি ঠাকুর থানে ছোবো না। হ্যাঁ, এবার মা তাকে বলেছে, বলে তোর যদি শরীর খারাপ তাহলে তুই সিঁদুর পড়েছিস কেন? আমি না শুনে হাঁ হয়ে গেছি। আমি হ্যাঁ, সেটা আবার কি কথা? সিঁদুর পরার সঙ্গে ওর কি সম্পর্ক? বলে দেখো বৌদি, আমি বাইরে বেরোই কাজ করতে, আমি ছেলেদের স্কুলে দিতে যাই, সেই জন্যে আমি সিঁদুরটা পরি। আমি বলি আরে বাবা, ওর সঙ্গে সিঁদুর পরার কি সম্পর্ক? তোমার ইচ্ছা হলে তুমি সিঁদুর পরবে, না হলে সিঁদুর পরবে না। ওই সব বাজে কুসংস্কার, বাজে কেন মানো? সিঁদুর সিঁদুর, তার সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। হ্যাঁ, অসহজ থাকলে তখন পড়তে নেই, সেই নিয়মটা পাল্টে আছে। হ্যাঁ, এইসব আবার আজকের যুগে কেউ মানে নাকি কাকলি? বলে দেখো বড় বৌদি, দিদা আমাকে কীরকম করে বললো, বলে কি তোর মনে পাপ আছে বলে সে হাপুস নয়নে কাঁদছে, জানেন। আর মা কিন্তু আমাদের কোনো দিন এত বছরে কখনো এইসব কথা বলেনি। আমরা শাঁখাপলা পড়ি নাই পড়ি, মা কোনো দিন ওসব নিয়ে কোনো কথা বলেনি, জানেন তো। দিয়ে তারপরে আজকে ওরকম করে বলছে। আর কী বলি? তখন বলি দেখো কাকলি, মায়ের তো বয়স হয়েছে, মা বলে ফেলেছে ওরকম করে, মা ওরকম আমাদেরও উল্টোপাল্টা অনেক কথা বলে, বাদ দাও না, বলছে তো বলছে। হ্যাঁ, দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে দেখি আমার যা আবার দেখি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ঠাকুর থান থেকে বালতি টালতি সব নিয়ে এলো। এবার তাকে দেখে আবার বলে, দেখলে তো ছোটো বৌদি, আমাকে দিদা কেমন করে বলল আমার মনে নাকি পাপ আছে। আমার যা আবার বলছে ঠিক আছে, আমি তো নিয়ে এসছি, ছাড়ো না সব ব্যাপার। হ্যাঁ, তো আসলে কি বলুন তো, মায়ের এখন বয়স হয়েছে তো, মাথাটা গেছে। যিশুকে তাই বলছিলাম, বলে হ্যাঁ ঠাম্পার মাথাটা গেছে। এখন কি বলছে না বলছে ওগুলো মাঝে মাঝে আমাদেরও রাগ হয়, হয় না তা নয়। এখন ওগুলো কি আর ধরলে চলে বলুন? হ্যাঁ, বলছে তো বলছে, বুড়ো মানুষ, এখন কি করা যাবে। আজকে সকালবেলায় সে কি, আমি তখন বলি তুমি তাড়াতাড়ি মুছে দাও, দিয়ে আমি দরজাটা বন্ধ করে পুজোয় বসি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলে দেখলেও তো বৌদি কীরকম করে আমাকে দিদা বললো। আজকে সন্ধ্যাবেলায় আমাদের চায়ের আসর বসেছে। এই যে আমার জন্য লিকার চা, কারণ যিশু তো আসার পথে ধোসা নিয়ে এসেছিলো, তারপরে প্যাটিস নিয়ে এসেছিলো, সেই সব খাওয়া হয়েছে। তো আমি তো আর খাবো না, আমি ওই জন্য একটুখানি এই যে লিকার চা খাচ্ছি। আর এই যে আমার ছেলের জন্য দুধ চা, আর আজকে কণাও আমাদের চায়ের সাথী। এই যে দেখুন, কণাকে বলি কণা খাবি একটু? তো কণা আই দেখো হাই দিচ্ছে। কণাকে বললাম কণা একটু চা খাবি? বলে খাওয়াবে। আমি বাবা, তাই যে কণা আর যিশুর জন্য দুধ চা করে দিয়েছি। আর দারুণ হয়েছে চাটা। ভালো হয়েছে, খুব সুন্দর। এই যে শুনে খেয়ে দেখবে তোমরা, চলে এসো বন্ধুরা সবাই। আর এই যে আমার জন্য লিকার চা, আমাদের এখন চায়ের আড্ডা চলছে জোর কদমে। গতকালকে দুধটা দিয়ে ছানা বানিয়ে রেখেছিলাম দেখুন, যে যিশু এসে যদি খায়, কিন্তু খাবে না। সে ওই যে ধোসা অমুক তমুক এনে রেখেছিল না, সেই সব খাওয়া হলো, ওই জন্য খাবে। তো আজকে আমাদের রাতের খাবারে ডিম তড়কা বানানো হয়েছে দেখুন। আমার খাওয়া হয়ে গেছে, ডাক্তার সাহেবেরও খাওয়া হয়ে গেছে, শুধু যিশু খেতে বাকি আছে। যিশু খাবে কিনা বলতে পারবো না, কেন কি সন্ধ্যাবেলা ওইসব খেয়েছে তো, পেট ভার আছে। বলছে মা আমার খেতে ইচ্ছে করছে না, তাহলে রেখে দিলাম, যদি রাত্রেবেলায় খিদে পায় তাহলে খেও। আজকে ডিম তড়কাটা কণা খুব সুন্দর করেছে জানেন, হেভি হয়েছে। যাই হোক, চলুন তাহলে আজকের মতো রাখলাম, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।